بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে একজন হিন্দু ব্যক্তির কাছ থেকে মানে চাঁদা নিয়েছেন, তো এই চাঁদাটা মসজিদ তৈরির কাজে ব্যয় করা যাবে কিনা। উত্তরে বলবো যে হ্যাঁ, ব্যয় করা যাবে, তবে উচিত হলো যে মুসলমান আমাদের যদি মানে সক্ষম হয়ে আমরা আমাদের টাকা দিয়ে মসজিদ তৈরি করতে, তাহলে কেন তাদের কাছ থেকে নিব। হ্যাঁ, ভুলক্রমে যদি চলে আসে এটা ব্যয় করতে কোনো সমস্যা নেই, কারণ দুই দিক থেকে এটি আমরা বলবো। কারণ এক হলো দেখুন, অমুসলিমদের হাদিয়া গ্রহণ করা বৈধ রয়েছে, আমরা এটি জানি অমুসলিমদের হাদিয়া গ্রহণ করা বৈধ। রাসূল সাল্লাম থেকে প্রমাণ রয়েছে, আমরা এর আগে আপনাদেরকে স্পষ্ট হয়ে বলেছি। তারপরে হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহু গ্রহণ করেছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহার এ ব্যাপারে উক্তি রয়েছে বৈধতার ব্যাপারে, আবু বারজা থেকে এ ধরনের বর্ণনা আছে। সুতরাং এগুলোর উপর ভিত্তি করে বলা যায় যে তাদের হাদিয়া গ্রহণ করা বৈধ, সেহেতু সেটা মসজিদের কাজেও ব্যয় করা যাবে, যেহেতু সেটা গ্রহণ করা বৈধতা রয়েছে। তবে আমাদের যদি সক্ষম হয় তাহলে কিন্তু তারা চাইতে যাব না, যেমনটি উনি চাইতে গেছেন, এটি যেন না হয়। ভুলক্রমে চলে আসলে সেটির ব্যাপার আলাদা। দ্বিতীয় যেটি হলো সেটি হলো যে আমরা জানি যে একজন ব্যক্তি কাছে যদি কোনো হারাম মাল থাকে, যেমন হয়তো সুদ সুদ তিনি খেয়েছেন, তো বিদ্বানগণ তখন বলেছেন কি যে সেটা ব্যয় করে দিতে হবে, মুসলমানদের জন্য জনকল্যাণমূলক কাজে ব্যয় করে দিতে তারা বলেছেন। তো ব্যয় যদি করে দিতে হয়, কী কী ক্ষেত্রে ব্যয় করবেন তার বর্ণনা থেকে বিদ্বানগণ যেটি বলেছেন যে যে কোনো ধরনের জনকল্যাণমূলক কাজ, রাস্তাঘাট তৈরি, ব্রিজ তৈরি, কালভার্ট তৈরি, টিউবওয়েল, এমনকি মসজিদের কথা উল্লেখ করেছেন, যেমনটি ইমাম নববী রাহিমাহুল্লাহ তার মাজমুর মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। এবং বর্তমান যুগের খ্যাতনামা ওলামা ইকরাম এই ব্যাপারে মতামত দিয়েছেন যে সেটি মসজিদ তৈরির কাজেও ব্যয় করা যাবে। যেমন একজন ব্যক্তি হয়তো সুদ নিয়েছেন হয়তো ব্যাংক থেকে 70,000 টাকা, তো এটা তিনি মুক্ত হতে যাচ্ছেন, তো তিনি সেটা মসজিদে দিয়ে দিতে পারেন নেকির আশা ছাড়াই। তার কিন্তু নেকি হবে না, কারণ এটি হারাম মাল, কিন্তু সেটা মসজিদ তৈরির কাজে ব্যয় করা যাবে, এমনটি বিদ্বানগণ বলেছেন। সুতরাং এই দৃষ্টিকোণ থেকে তাদের যে টাকাটি নেওয়া হয়েছে, এই দুইটি দৃষ্টিকোণ থেকে সে টাকাটি মসজিদের কাজে ব্যয় করা যেতে পারে। তবে আবারও বলছি যে ইচ্ছা করে তাদের কাছে চাইতে যাওয়া বা করতে যাওয়া, এটি আমাদের জন্য ঠিক নয়। যতক্ষণ পর্যন্ত আমাদের শক্তি সামর্থ্য আছে, বিশেষ করে মুসলমানদের, এটি আমাদের মুসলমানদের টাকা দিয়ে আমরা মসজিদ বানাবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।